৬৪ জেলার মধ্যে ডিসি অন্তত ৩৮ থেকে ৪২ জন জামাত সমর্থিত ডিসি। জামাতের DC বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সবগুলো অলমোস্ট ভিসি প্রশাসন জামাত সমর্থিত। এতক্ষণ যে কথাগুলো বলতেছিল উনি হচ্ছে শাহেদ আলম। ওনার মূল পরিচয় হচ্ছে উনি ছিল একজন সাংবাদিক। সো উনি প্রচুর পরিমাণে একজন ফেমাস ব্যক্তিত্ব ছিল সাংবাদিক অঙ্গনে। উনার ফেমাস হওয়ার মূল একটা কারণ ছিল উনি শামীম ওসমানের সাথে প্রচুর পরিমাণে সাহসিকতার সাথে একটা ইন্টারভিউ নেয় নির্বাচন চলাকালীন, এবং পরবর্তীতে ২০১৮ সালে যখন একটা নির্বাচন করে শেখ হাসিনা তার অধীনে, তখন তিনি একটা ভালো পরিমাণে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সোশ্যাল মিডিয়াতে, এবং সেই ক্ষেত্রে সে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয় এবং আমিও একজন তার ভক্ত। কিন্তু বর্তমানে তিনি যেভাবে ফেমাস কথাবার্তা বলতেছে বিএনপির পক্ষ নিয়ে, যে ৬৪ জেলার ভিতর নাকি ৪৮ জন মানে ডিসি নাকি জামাতের পক্ষে, এবং বাংলাদেশের যতগুলা ইউনিভার্সিটি আছে সবগুলাই নাকি ভিসি জামাতের আন্ডারে। সো উনি আসলে একজন সাংবাদিক, উনার আসলে এই জিনিসটা কথা বলার আগে চিন্তা করা দরকার যে উনি আসলে ছাগল পাগল নেতাদের মতো কথা বলা থেকে উনি সাংবাদিক যেহেতু ওনার ওয়েটটা বজায় রেখে ওনার কথা বলা উচিত। আমার মনে হইতেছে উনি বিএনপির সাথে মিশে যাওয়ার পরে বা রাজনৈতিক কোনো দলের সাথে মিশে যাওয়ার পরে উনার কথাবার্তা ছাগল পাগল নেতাদের মতো হয়ে যেতেছে, উল্টাপাল্টা ভিত্তিহীন কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা। সুতরাং শাহেদ আলম স্যার উনি আসলে অত্যন্ত গুণী মানুষ। তো উনাকে বলবো যে আসলে এই ধরনের মানে ইনফরমেশনলেস কথাবার্তা বলা থেকে ইন ফিউচারে আপনি সতর্ক থাকবেন।